আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা দিনে সবাইকে স্বাগতম। আর দেখেন আজকে সকাল সকাল বাহিরে কতটা পরিমাণ রোদ, প্রচুর গরম পড়বো মেবি। তো এখনো সকালকার খাবার দাবার খাই নাই, খাবো। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে অনেকেই আছেন যে আমার ভিডিও গুলো দেখেন, একটা লাইক করেন বা কমেন্ট করেন না, লাইক বা কমেন্ট করেন না। তো এটা কিসের জন্য করেন? আমার ভিডিও গুলো কি ভালো হয় না? আবার কিছু পরামর্শ থাকলে আপনারা আমার অবশ্যই দিতে পারেন। তা করে মানে তাতে আমি আরো মানে উপকৃত হই যে আমি কিভাবে ভিডিওটা তৈরি করলে ভালো হইব বা কিভাবে কি করলে সুন্দর হয়। আবার অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আবার দেখলাম দুইজন আনসাবস্ক্রাইব করে দিছে। তো এটা কিসের জন্য করেন? আমি এই যে এত কষ্ট করে ভিডিও গুলো মেক করি আপনাদের জন্যই তো করি। তো আপনারা যদি আমার সাপোর্ট না করেন তাহলে তো আমি আর উপরে উঠতে পারবো না, বা আমার চ্যানেলটাও গ্রো করবো না। তো এটা আসলে করবেন না, আমার মন ভেঙে যেতেছে। হয়তো আমি ইউটিউব ছেড়েও দিতে পারি, আমি ফেসবুক পেজ আছে ওটা কন্টিনিউ করতে পারি। আর যদি আপনারা চান যে না আমি ইউটিউব কন্টিনিউ করি, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন মানে যারা আগে থেকে আমার ভিডিও গুলো দেখেন, তো তাদেরকে বলতেছি আমার ভিডিওতে একটা অবশ্যই একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করবেন। তো আজকে বেশি কথা বলে ফেললাম। তো চলেন আজকে নতুন একটা দিনে নতুন ভাবে বড় শুরু করি। ছেলেরে পড়াইতে বসাইছি, যেহেতু ওর কালকে মানে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হইব, তাই এদিকটাতে পড়াইতেছে। দেখেন আমার ছেলে এগুলা প্রায় লিখছে, যেগুলা কালকে তো বাংলা পরীক্ষা, বাংলার গুলা লিখছে। এখন এই যে আরো একটা শীট দিয়ে দিছি, ওদেরকে আবার শীট দেয় বেশি, তো আর পড়ার চাপ অনেক। এই দেখেন কত মোটা মোটা মানে এক একটা শীট, এক একটা সাবজেক্টের। তো দেখতে থাকেন আজকে সারাদিন কি কি করি। আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই, যাতে ও মানুষের মতো মানুষ হইতে পারে। রান্না বান্না শুরু করছে, এদিকটাতে আছে করলা ভাজি, আর এদিকে আছে আয়ের মাছ। এই যে আয়ের মাছটা ভুনা করবো, তো চুলায় পেঁয়াজ দিয়ে দিছে, কাঁচামরিচ দিয়ে দিছে, ভাজা ভাজা করে নিতেছে। আর এদিকটাতে বেগুন আর আলু কাটা নেওয়া হয়েছে, এখানে শুটকির চচ্চড়ি রান্না করবো এর কারণে। আর ওদিকে ধনিয়া পাতা আছে, ওগুলা কাটবো, টমেটো ধনিয়া পাতা। এটার মধ্যে আদা রসুন দিয়ে দিব। আমরা সব তরকারিতে আদা রসুন খাই, আবার অনেকে খায় না, কিন্তু আমরা সব তরকারিতেই আদা রসুনটা মাস্ট বি ইউজ করি। হালকা একটু পানি দিয়ে দিল, যাতে লেগে না যায়, পুরো ফুইরা যাবে না আবার। আর এখন মশলা দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিল লবণ, স্বাদ মতো দিয়ে দিবেন লবণ, যার যেরকম ইচ্ছা। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। আর এখন মরিচ। আর ঝালটা বেশি আমি পছন্দ করি না, তাই আমার কমাই দেয় ঝাল। এখন মশলাটা কষাই নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব, যেহেতু ভুনা করবো তাই। টমেটো দিবে, টমেটো কাটবে। হালকা একটু পানি দিয়ে টমেটো দিবে। তো এই যে টমেটো দিয়ে দিল, টমেটো দিলে কিন্তু ভুনার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর টমেটো ছাড়া ধনিয়া পাতা ছাড়া খাইতে ভালো লাগে না যে কোনো তরকারি। ভালো করে একটু কষাই তারপরে মাছ গুঁড়া করবো, তো তাই একটু ভালো মতো কষা নিতেছে। তারপর ভালো মতো কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিয়ে পানি দিয়ে আর একটু কষাই নিব। এখন মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে দিব, পানি দেওয়ার কিছু মাখা মাখা করে আর কি রান্না করবো। বুনা অনেকে ঝোল খায়, আমরা আবার ঝোল খাই না, আমরা একদম শুকনা করে মানে হালকা একটু মাখা মাখা থাকবো এরকম ভাবে খাই। পানি দিয়ে দিল, আর বেশি পানি লাগবো না কারণ যেহেতু বুনা। হয়ে গেছে, এখন এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। আর বেশি শুকনো শুকনো করলে আবার খাওয়া যাবে না, এর কারণে হালকা একটু গ্রেভি রাখছে। এখন হয়ে গেছে, এখন নামাই নিব। মশলা কালারটা অনেক সুন্দর আসছে তরকারি। রান্না করা হয়েছিল আইট মাছ, যেটা সবাই খাইছে দুপুরে। আর এদিকটাতে আছে শুটকি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, বেগুন দিয়া। আর এই যে করলা ভাজি। তো এই আজকে দুপুরে খাবার দাবার, তো খাই চলেন। তো দুপুরে খাবার দাবার খামো এখন, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এখন মাঝে দিকটাতে করলা ভাজি নিছি, মাছ বোনা নিছি, আর মাছ। আর এই যে শুটকি দা আলুদা চচ্চড়ি, এটা আমি তিনটা একসাথে নিয়েছি বাজার যেতে বলে। ছেলে কোলে আসলো, খাবা? ওই যে নেওয়া ঝাল খেতে পারে না, একটু সাদা ভাত দিলে ওটাই যাবে। ঝাল আছে? হুম, আর খালাও না, ঝাল লাগছে।
ভাইয়া তো ভাইয়া 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 কই লামু ভালো আছো ভাত খাবা আমার ছাড়া কিছু বুঝে না অন্যান্য কাছে থাকে তারপর আমার আর লাগবেই না চলো আবার একটু জাল খাবেন একটু না আর দিলাম জাল দিনি ভাত আর খাইবো কি পানি খাই খাবে না মানে ওই একটু জাল পছন্দ করে না একটু না জাল খাবে এই জন্য ওরা বলে বলছে ভাত দিও না পরে মজা মজা খুব মজা মাসা সত্যি মজা শুটকি তো খাইনি এই শুটকিটা আমরা কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম সেই শুটকি সব সব খাবার মনে হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করি আবার আসতেছি একটু পরে দাও আমার একটা দাও লিচু একটা দাও আমারে আমি তো দাও একটা লিচু দাও দাও দাম খামু দাও দাও ওই ভাইয়া সব নিয়ে গেল আল্লাহ নিয়ে গেল সব নিয়ে নিয়ে আবার দেখে গুনে যে কয়টা আছে গুনতাছে মোমো বানাবে তাই আর কি এখানে আটার একটা ডো তৈরি করে নিছে গরম পানি দিয়ে গরম পানি আটা আর কর্নফ্লাওয়ার হালকা একটু লবণ দিছে তো এটা এখন রেস্টে রাখবো যেগুলো ব্লেন্ড করে নিছে যেহেতু মোমো বানাবে আর এদিকটাতে আছে আদা রসুন কুচি এটা বাটা দিয়ে ভাজবো বাটা নাই সয়াবিন তেল আর এদিকে কাঁচামরিচ আর এটা হইলাম কাঁচা পেঁয়াজ আর এটা কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে সাদা তেল যেটা সয়াবিন তেল সেটা বাটারের বদলে আর কি সয়াবিন তেল দিতেছে যেহেতু বাটার ঘরে আনা নাই কাঁচা তেল দিবেন কি গন্ধ আইব এই যে আদা রসুন আর এখানে রসুন দিয়ে দেওয়া হয়েছে রসুন কুচি তেল আর কি একটু ইয়ে গো ওটা হলো আর এখানে কাঁচা তেলটা ইউজ করবো না এর কারণে আর কি একটু ওই রসুনগুলো ভাজা নিল আর এই তেলটা একটু গরম হয়ে গেল এর কারণে ডিরেক্ট মানে ঠান্ডা তেলটা মানে যেটা নর্মাল তেল ওটা ইউজ করবো না এর কারণে আর কি একটু আদা রসুন কুচি ভেজে নিতেছে আর তেলটাও গরম হয়ে যেতেছে মানে এক কামে দুই কাম হয়ে যাবো এখন এটার মধ্যে যে যে তেলের মধ্যে যে রসুনটা গরম করা হয়েছে তেল সহ সেটা দিয়ে দিল তারপরে এখন এক এক এর মধ্যে দিয়ে দিবে কাঁচামরিচ কাঁচামরিচ কুচি যেটা আর ধনিয়া পাতা আর এখন দিয়ে দিবে কাঁচা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ যে যেরকম লবণটা খায় সে ওইটার উপরে ডিপেন্ড করে লবণটাও দিয়ে দিবে আর সামান্য সয়া সস দিয়ে দিতেছে আর অলরেডি কিন্তু এটা যখন ব্লেন্ড করছে মানে চিকেনটা তখন কিন্তু সয়া সস দিয়ে ব্লেন্ড করছিল তারপর হালকা একটু দিয়ে দিল আর সয়া সসটা যখন দিবেন আপনারা তখন বেশি একটা লবণ দিবেন না কারণ তাহলে বেশি লবণ হয়ে যাবে আবার খাইতে বেশি মজা লাগবে না এটা কি মাখায় রেস্টে দিবে না বহাই দিবে করে না এটা মানে মিক্সিং করে তারপরে হালকা একটু 10-15 মিনিটের মতো রেস্টে দিব তাহলে মশলাটা ভালো মতো আর কি ম্যারিনেট হয়ে যাবে এই চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া লাগে আমার নাই গোলমরিচের গুঁড়াটা আমাদের শেষ হয়ে গেছে এর কারণে দিতে পারে নাই আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন আর এটা স্কিপ করলেও সমস্যা নেই যেহেতু গোলমরিচটা একটু ঝাঁজের জন্য দেয় হয়ে গেছে এখন তো হয়ে গেছে এখন একটু রেস্টে থাক আর বাকি প্রসেসিং একটু পরে দেখাইতেছি তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা আর এদিকটা আমার বানাইতেছে মোমো বানানোর প্রস্তুতি নিতেছে তো আপনাদেরকে সব প্রসেসিং দেখাবো যে কিভাবে মোমো বানায় মানে ঘরোয়া ভাবে তৈরি করতেছে মোমো আর অল্প কয়েকটা আছে তারপরে হয়েছে বার যেগুলো চলাই দিয়েছিল ওগুলো এখন নামাই নিব ওই যে অনেক সুন্দর হয়েছে এই যে এই দিকটাতে স্টিমে দিয়ে দিছে এখন ঢাকনা দিয়ে দিব কতগুলো হয়ে গেছে দিকটাতে দেখেন কত সুন্দর মোমো তৈরি করছে আমার আম্মু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা ওইভাবে ঘরে এগুলা এই রেসিপিটা ট্রাই করতে পারেন বেশি কিছু লাগে না চিকেনের ব্রেস্ট পিস মানে স্লাইস করে নিয়ে ব্লেন্ড করলেই আর কোনো এক্সট্রা কোনো মাংসের প্রয়োজন হয় না যেহেতু বুকের মধ্যে চিকেনের বেশি মাংস থাকে এই যে দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারা এটা ট্রাই করতে পারেন বানায় খাইতে পারেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কিরকম হলো আজকের রেসিপিটা তো আজকে আর বেশি লেট করবো না ছেলে যেহেতু পরীক্ষা পড়াইতে হইব
তাই আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।